ভিডিও শুরুতেই প্রথমেই বলছি যে তোমরা সবাই কেমন আছো। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে এই যে দেখা, তো তোমাদের সঙ্গে তো আমার দেখা হয় না, তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে পাও। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, প্রায় বলতে পারো 1 মাস পর। তো 1 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখো ভুলু কতটা বড় হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে আগে ভুলুদেরকে বাইরে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে যে জমির মধ্যে দেখো খুঁটটা গাড়ছি। আর এখন কি হয়েছে বলো তো, চারপাশে একদম জমিগুলোর মধ্যে ক্ষেত, চায়না ধানের সিজন, ভুট্টা লাগিয়েছে সবাই, সেই জন্য বাঁধার মতো জায়গা নেই। তো ভুলু আর টেপিকে জমির মধ্যে বেঁধে এখন চলে আসলাম, রান্নাঘরটা খুলছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার নতুন আরও একটি ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো অনেক দিন ধরে ভিডিও দেই না জন্যে কি বলো তো, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এখানে রান্না করি, যেহেতু সকাল থেকে ভিডিওটা করা শুরু করলাম, সেই জন্য সকালের কাজকর্ম সারাদিনে কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন ধরে ভিডিও দেই না জন্য আমারও মনটা না একদমই ভালো ছিল না, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। রিচার্জ ছিল না মোবাইলে, তো এই যে রিচার্জ করা হলো, সেই জন্যে এখন থেকে রোজ দিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর একটা কথা কি বলো তো, একবার যে সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসে না, মানে যে একবার কোনো শর্ট ভিডিও বলো বা বড় ভিডিও বলো না কেন, একবার যদি ভিডিও ছাড়া শুরু করে না, তার একটা কিন্তু নেশা হয়ে যায়। তো ভিডিও না ছাড়লে মনের মধ্যে শান্তি লাগে না, যেহেতু এটা একটা নেশা হয়ে গেছে আমার, সেই জন্যে 1 মাস ভিডিও না দিয়ে না একদমই আমার দিনগুলো কাটছিল না। খুবই কষ্টের মধ্যে দিনগুলো আমার কেটেছিল। মন টন একদম খারাপ ছিল, মানে মন খারাপ হবে না কেন বলো তো, এত দূর এগিয়ে আসার পর যদি আমি ভিডিও বন্ধ করা ছেড়ে দেই, হয়তো বা দেখা গেলো ইউটিউব ভেবেছিল যে এই 1 মাসের মধ্যে আমার ভিডিও ভাইরাল করবে, আর এই 1 মাসে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, কপালে যেটা আছে সেটা হবে, কপালে যেটা থাকবে সেটা তো আর কেউ খণ্ডাতে পারবে না। তো যে বললাম সকালবেলা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। রান্নাঘর যে রাত্রেবেলা, আগের দিনের রাত্রেবেলা যে তরকারি খোসা টোসা ছিল সেগুলো ঝাড়ু দিয়ে, এই যে টেপির ঘরটা এখন ঝাড়ু দেব। তারপরে হচ্ছে কি এই জায়গাটা ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। তো সোশ্যাল মিডিয়ার নেশায় যে একবার পড়ে, সেই নেশা থেকে কেউ আর, মানে যে পড়বে সে আর বেরোতে পারবে না। যতদিন না সাকসেস সে পায় ততদিন একদম লড়াই করতেই থাকবে। তো যাই হোক, এখন সকালে কাজকর্মগুলো সারি। এই যে নোংরাগুলো একখানে করে বস্তার মধ্যে তুলে তারপর ফেলে দিয়ে আসবো। উঠান তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সকালবেলা উঠান ঝাড়ু দিয়ে নেয়। আর এই জায়গাটা আমি এই যে টেপির ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই। তো আমার এগুলো কাজকর্ম করতে করতে দেবা আবার ঘুম থেকে উঠে পড়েছে। তো দেবা এখন ঘুম থেকে উঠে আর কান্নাকাটি করে না, এখন অনেকটাই ও বড় হয়ে গেছে। ও আবার কি করে, ওর 2টা নেশা ওর হয়ে গেছে। সেটা হচ্ছে কি, ও রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ খাবে, দুধ খাওয়াটা ওর নেশা হয়ে গেছে। আর হচ্ছে কি ওই সকালবেলা উঠে যে ঠান্ডা লাগে, সেই জন্য জামা কাপড়টা ওর বালিশের মাথার সামনে, মানে বালিশটা ওর যেখানে থাকে ওখানে ওই গুছিয়ে রাখে। তো দেখো ঘুম থেকে উঠে একা একা জামা কাপড় পরে, মানে জামার প্যান্ট পরে চলে এসছে ব্রাশ করার জন্য কলপারে। তো টিউশনি আছে আজকে, আমিও ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে এখন এসে বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি, মানে রুটিন অনুযায়ী বই খাতা দিতে লাগে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে যা যা পড়ায় সেই বই খাতা সেগুলো দিয়ে দিচ্ছি। তো ও এখন হচ্ছে কি টিউশনিতে যাবে, ওকে হচ্ছে কি ব্রাশ করিয়ে দিয়ে 2টো বিস্কুট দিলাম খাওয়ার জন্য, ও খেলোই না। ঘুম থেকে উঠিয়ে না খেতে ইচ্ছা করে না, সেই জন্য হয়তো বা খিদাও লাগেনি, খেলো না। আর এসে তারপরে ভাত তরকারি খাবে। দেখো এতটুকু বাচ্চার কতগুলো বই, মানে এতগুলো 9টা বই, খাতা তো অনেকগুলো আছে, স্কুলের খাতা, টিউশনির খাতা। যাই হোক, ওর বাবা যে গাড়িটা বের করলো, বের করে ঝেড়ে টেড়ে নিচে ধুলা পড়েছে, তো চলে গেল। মানে গাড়িতে করে রেখে আসে রোজ দিনে, রেখে এসে বাজার টাজার করে আবার 10টার দিকে ছুটি হয়, 10টার দিকে গিয়ে ওকে নিয়ে এসে 10টা সাড়ে 10টার দিকে ছুটি হয়।
তো দেবা তো চলে গেল, এখন চলে আসলাম বিছানাটা পরিষ্কার করার জন্য। তো বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি, এটা একটা ধোয়া চাদর, সেটা এখন পেতে নিচ্ছি। আর গরম কিন্তু ভালোই পড়ে গেছে, বেশি একটা কিন্তু গরম এখন আর নেই। গরম বলছি, দেখো কাণ্ড, বেশি একটা কিন্তু এখন আর ঠান্ডা নেই। বেশি কিছু এখন আর গায়ে দিতেও লাগে না, একটা কম্বল গায়ে দিলেই হয়ে যায়, মানে ভালোই গরম পড়ে গেছে। তো দেখো জানালা দিয়ে কত সুন্দর রোদ আসে। তো গরমের দিনে কি হয় আমাদের ঘরে, গরমের দিনে দিনের বেলা ঠান্ডা, আর রাত্রেবেলায় এত গরম পড়ে, ঘরের ভিতরে থাকা যায় না ঘরের ভিতরে। যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে কম্বলগুলো গুছিয়ে নিয়েছি। তো 2টা কম্বল তো ঢুকিয়ে রেখেছি ভিতরে, গোদরেজের ভিতরে, আর 2টা আছে। আর একটু যখন হচ্ছে কি একটা গায়ে দেওয়া হয় আর একটা এমনি থাকে, আর একটু যখন বেশি গরম পড়বে তখন হচ্ছে কি আর একটা ঢুকিয়ে রাখবো। তো দেখো বিছানা গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে কি ফাল্গুন মাসের শেষের দিকে, আর চৈত্র মাসের শেষের দিকে আমাদের এখানে যে মেলাটা হয়, সেই বিরাট বড় কালীর মেলা, সেই মেলাটা হবে। 1 মাস আছে। আর সবাই যেমন অপেক্ষা করে থাকে, বেশিরভাগ মানে বাঙালিরা যেমন অপেক্ষা করে থাকে যে কতদিনে দুর্গাপূজা আসবে, মানে ক্যালেন্ডারের মধ্যে দেখতে থাকে যে আর কদিন বাকি, আর কদিন বাকি। আমরা কিন্তু দুর্গাপূজার অপেক্ষা অতটা করি না। আমরা বেশি মানে আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে, মানে মেলার পাশে বাড়িগুলো, সেগুলো অপেক্ষা করে থাকে কতদিন আছে আর আমাদের এখানকার মেলার। তো মেলার আর বেশি একটা দিন নেই, 1 মাসের মতো আছে। একদম চৈত্র মাসে 28 তারিখ মেলা শুরু হবে। মেলার সময় গত বছরও মেলার সময় ভিডিও করেছিলাম, এবারেও হয়তো বা করব। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এখন দেখো ফিনাইলটা এভাবেই দিলাম, আর বালতিতে করে জল নিয়ে আসলাম না, বেশি একটা নোংরা হয়নি তো সেই জন্য। তো দেখো এখন ফিনাইলটা ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে কি আমি ঘরটা ভালো করে মুছে নিলাম। স্নান করতে যাব, স্নান করার আগে ঘরটা আমি ভালো করে মুছে নিলাম, এদিকে শুকিয়েও যাবে। তারপরে চলে আসলাম কলপারে। দেখো এই যে বিছানার চাদর তুলেছিলাম, তো সেটা এখন হচ্ছে কি সার্ফের জলে ভিজিয়ে রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে দেবো, একটু পরে ধুয়ে দেবো, বেশিক্ষণ রাখার সময় নেই। আর সকালবেলা না ধুলে আবার কী হয় বলো তো, দুপুরের দিকে রান্নাবান্না করতে মিলতে অনেকটাই বেলা হয়ে যায়, আর আমার অনেকটা বেলা হয়ে যায়, ধোয়া আর হয় না, মানে ধুতে ইচ্ছা করে না তখন। যাই হোক, দেখো চাদরটা ভিজে নিলাম। আর সোফার মধ্যে চাদর ছিল, এই সোফার চাদরগুলো তুলে নিয়েছি, এত ধুলা ওই বারান্দার মধ্যে যাওয়া যায় না। তো 3টা চাদর, মোট 3টা চাদর ধুয়ে দিলাম, ধুয়ে তো না ভিজিয়ে রাখলাম। এখন চলে আসলাম পিছনে। দেখো আর যখন আমি ভিডিও করেছিলাম লাস্ট ভিডিও, তার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো বা বাড়ির পিছনে আমাদের অনেক খড়ি। এখন দেখতে পাচ্ছ বেশি একটা খড়ি নেই, কারণ কি বলো তো, আমরা যার দ্বারায় খড়িগুলো এই যে এরকম করে নেওয়া হয়েছে, মানে গাছটা কেটে খড়ি বানিয়ে নেওয়া হয়েছিল, তার সঙ্গে কথা হয়েছিল যে তারা অর্ধেক নেবে, আমরা অর্ধেক নেব। সেই জন্য তারা তাদের ভাগটা নিয়ে গেছিলো, অর্ধেক নিয়ে গেছিলো, আর আমাদেরটা এখানেই পড়ে আছে। ওই মাঝে একদিন বৃষ্টির মতো হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল, তখন ওই প্লাস্টিকটা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ঘরের ভিতরে কিছুটা আছে খড়ি। তো রান্না করব, রান্নার আগে দেখো খড়ি টড়ি গুছিয়ে নিচ্ছি। খড়ি গুছিয়ে নিয়ে এই যে বললাম না বেশিক্ষণ রাখবো না জামা কাপড়গুলো, এখন ওই যে জামা কাপড়গুলো ধোয়ার জন্য চলে আসলাম। স্নান করব, জামা তো ভিজে যাবে, কাপড় কাচতে গেলে জামা কাপড় ভিজে যায়, সেই জন্য স্নান করার আগে জামাটা ধোয়া সবথেকে ভালো। তো রান্নাঘরে রান্না করার আগে খড়ি টড়িগুলো গুছিয়ে রাখি রোজ দিনে। তো স্নান করতে যাব, তার মধ্যে মনে পড়লো আজকে তো বৃহস্পতিবার, একদমই খেয়াল নেই এদিকে কাজকর্ম করতে করতে, সেই জন্য দুব্বা তুলতে আসলাম। আমাদের ফুল বাগানটার ফুলগুলো এত সুন্দর ফুটেছে, গাঁদা ফুলগুলো কী আর বলবো, ওই ছিঁড়তে ইচ্ছা করে না, আর পূজা করারও ফুল নেই, ছিঁড়তে ছিঁড়তে একদম শেষ হয়ে গেছে গাছগুলোতে। দেখো এখন আর ফুল বেশি একটা নেই।
যাই হোক বন্ধুরা, স্নান সেরে দেখো কি করলাম, স্নান সেরে আগে পূজাটা দিয়ে নিলাম। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করলাম, করে গোপালকেও সেবা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে কি মাথার মুকুট আর বাসিগুলো পরিয়ে দিচ্ছি। তো আমাদের ঠাকুরের আসনটা না ছোট হয়ে গেছে, অনেকগুলো ঠাকুর তো জায়গা ধরে না। এদিকে দেখো আর একটা জায়গা করা হয়েছে, এখানে বড় গোপাল ছোট গোপালকে বসানো হয় আর মেজ গোপাল আসনের মধ্যে থাকে। এটাও একটা আসন, মানে টুলের উপর জায়গা করে নিয়েছে। এই যে ছোট গোপালকেও মুকুট পরিয়ে দিলাম, আর মুকুটের মধ্যে একটা ফুল ঝুলে আছে, ওখানে মাকড়সার জাল না, মানে ওই সুতার মধ্যে ফুল আটকে আছে। যাই হোক, তারপরে প্রসাদ একটু মুখে দিয়ে চলে এসেছি রান্না করে। এই যে দেখো উনুন ধরিয়ে নিয়েছি, রান্না এখন করব। শাক কাটা হয়ে গেছে, কেটে বেছে ধুয়ে এখন রান্না করতে বসে পড়েছে। আর এখানে দেখো সজনে ডাঁটা দিয়ে ছোট ছোট আলুগুলো দিয়ে এটা চচ্চড়ি মতো করব, টমেটো চাটনি আর ভেজ ডাল করব। ডাল সেদ্ধ হয়ে গেছে, তো চলো দেবার জন্য আগে পাঁপড় ভেজে নিই। তো এই পাঁপড়গুলো দেবা খেতে ভালোবাসে, ছোট্ট ছোট থাকে, একটা মানে একটু করে মুখে ভাত দেয় আর একটা করে পাঁপড় খায়, এগুলো অনেকটাই পড়তা পড়ে সেই জন্য। যাই হোক দেখো, লোয়ার কড়াইয়ের মধ্যে রান্না করছি, লোয়ার কড়াইও করি এমনি কড়াইও করি, যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই করি। আর উনুনটা এত সুন্দর এখন ধরে না কি বলবো। আর ওই যে ওদিকে দেখো জানালাটা বেশি একটা খোলা নেই, অর্ধেক খুলে রেখেছি, এত বাতাস আসে, মানে ওই পাশটা দিয়ে বাতাসের জন্য আমি রান্না করতে পারিনি, এত ধোয়া চোখের মধ্যে লাগে। যাই হোক, ডাল টাল হয়ে গেছে, এখন শাক বসিয়ে দিয়েছি, শাকটাও আর হয়ে গেছে আমার, শাকটাও নামিয়ে নেব। দেখো এদিকে আবার চাটনিও হয়ে গেল, চাটনিটাও নামিয়ে নিলাম। চাটনি টমেটোমের চাটনি করেছি, এখন বসিয়ে দিচ্ছি সজনা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এখন গরমকালের মধ্যে সবজি কী আর পাওয়া যাবে, ওই সজনা পাবে, করলা পাবে, এগুলোই আর কি। তো সর্ষে বাটা রসুন বাটা একটু দিয়ে নামিয়ে নেব এখন। তো অল্প অল্প করে রান্না করছি, দেখতে পাচ্ছ অল্প একটু করে তরকারি, কারণ কি বলো তো, বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়ি যাবো জন্যে রাত্রেবেলা তো খাবো না বাড়িতে, সেই জন্য অল্প অল্প করে রান্না করছি যাতে এক বেলায় হয়ে যায়। সজনা তো অনেকগুলো এনেছিল সজনে ডাঁটা, তো অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক রেখে দিয়েছি দেখো কালকের জন্য। তো এদিকে সব কিছু আমার মোটামুটি রান্না শেষ। ও একটু আগে তোমাদেরকে বললাম ডাল হয়ে গেছে, ডাল এখনও হয়নি, ডালটা এখনই ফোড়ন দেব। তো ভিডিওর মধ্যে একটু ভুলভাল হয়ে যাচ্ছে, অনেক দিন পর ভিডিও এডিট করছি। আর কি বলো তো, এই যে ভিডিওটা করে রেখেছি, যেদিন করেছিলাম বিয়েবাড়ি যাবো জন্য ভিডিওটা করেছিলাম, সেই দিনের পরের দিন, মানে ব্লগারটা তো ওরকমই করে, যেদিন ভিডিও করে পরের দিনটা ছেড়ে দেয় ব্লগ ভিডিও। তো আমার কি হয়েছে, যেদিন ভিডিওটা করেছি সেই দিন মানে পরের দিন আর ছাড়া হয়নি, ওই মোবাইলে রিচার্জ ভেবেছিলাম পরের দিন করা হবে, কিন্তু আর রিচার্জ করা হয়নি। বৃহস্পতিবারের ভিডিও, এই যে আজকে হচ্ছে বুধবার, প্রায় বলতে পুরো এক সপ্তাহ পর এই ভিডিওটা ছাড়ছি, তার জন্যে না ভুলে গেছি কখন কি করেছি না করেছি, সেই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে। তো উনুন তো সেই রকম ধরেছে, আর খড়িগুলো এত সুন্দর শুকিয়েছে না, মানে একটু বাঁশখড়ি দিয়ে আগে জালটা ভালো করে ধরিয়ে নেওয়ার পর খুব সুন্দর পরে ওই খড়িগুলো লাগে। তো এখন ডালটা ফোড়ন দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, বাসন কুসন আছে সেগুলো মাঝামাঝি করব। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো চাদরগুলো ধুয়ে স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, মানে ফাল্গুন চৈত্র মাসে যেরকম রোদ থাকে সেরকম কিন্তু হাওয়াও থাকে, আজকে একটু হাওয়াটা কম আছে, গতকাল হাওয়াটা বেশি ছিল। দেখো দেবা স্নান হয়ে গেছে আর কি ড্যান্স করছে, এই নাচটাও কোথায় শিখেছে। তো যে মোবাইলের মধ্যে কার্টুনগুলো দেখে টিভি ম্যান, ওখানেই শিখেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখন যাচ্ছি লক্ষ্মীকে বাঁধার জন্য, এক জায়গায় বেঁধেছি, ওখানে রোদ ধরেছে। তো বন্ধুরা, এখন বাজে 12টা, অনেক দিন পর ভিডিও করা শুরু করলাম, নানান কারণে, নানান সমস্যার কারণে ভিডিও করা হচ্ছে না। মেন কারণ হচ্ছে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করতে পারছি না। এই যে এখনও ভিডিও করছি, রিচার্জ এখনও করা হয়নি, ভিডিওটা শুধু করে রাখছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। যে গরু ছাগলেদের টেপি লক্ষ্মীকে এখানে বাঁধলাম জমিতে, সকালবেলা সেই বেঁধেছি, রোদ ধরেছে, এখন কিন্তু ভালোই রোদ ওঠে, এত রোদ ওঠে গরম লেগে যায়, রোদের মধ্যে হাঁপাচ্ছে, সেই জন্য ছায়ার মধ্যে যেখানে বাঁধলাম। এনে খাক, এখন বাড়ি গিয়ে জামা কাপড় টাপড় ধুবো। তো আজকে বিয়ে বাড়ি আছে, সেই উপলক্ষে ভিডিওটা শুরু করলাম, যে যাই হোক কালকে যদি রিচার্জ করি তাহলে এডিট করে দিতে পাবো।
বিয়ে হচ্ছে কি আমার এক পিসি শাশুড়ির নাতনির বিয়ে, পিসি শাশুড়ির ছেলের মেয়ের বিয়ে। তো যদি বিকেলবেলা, যদি মানে কি যাবই, তো বিকেলবেলা না গেলেও তো সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, তখন একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাড়ি যাই। এই যে দেবা স্নান হয়ে গেছে, ওই স্কুলে যায়নি, টিউশনি থেকে আসলো 10:30টার দিকে, সেই জন্য স্কুল যাওয়া হয়নি। চলো। এই যে ভুলু আমাদের 1 মাসের মধ্যে, ভুলু বন্ধুরা দেখো কত বড় হয়ে গেছে। তোমাদের সঙ্গে 1 মাস ধরে ভিডিও শেয়ার করা হচ্ছে না, অনেক কিছু পাল্টে গেছে। দেখো এদিকে 1 মাস আগে ভুট্টার ক্ষেতগুলো ছোট ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। এই দেখো, এই যে ভুলুকে বেঁধে রেখেছি, দেবার সঙ্গে খেলা করছে। এখন বাজে 4টা, ভুলুকে দেখতে আসলাম। আর দেখো 1 মাস পর আবার ভিডিও করছি। এদিকে হচ্ছে কি ভুট্টা ক্ষেতগুলো বড় হয়ে গেছে, আর ভুলুকে বেঁধে রেখেছি। সকাল থেকে ছাড়াই থাকে, এই বিকেলের দিকে বেঁধে রাখি। কারণ কি ওই অন্য যে ছাগল বাচ্চাগুলো আসে না ওদিকে, ওদের বাড়ি চলে যাবে, বাড়ি থেকে আবার নিয়ে আসা লাগে। তারপরে ঘুলু বলছি, ভুলুর মালাটা টাইট হয়ে গেছে, ভুলুর মালাটা ঠিক করে দিতে লাগবে। দেখো ভুলু কত বড় হয়ে গেছে। ভুলু 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 তুলতে দেয় না, একটু ছবি তুলতে দেয় না, যেই ছবি তুলি যাই হোক বন্ধুরা, একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। টেপিলক্ষীকে ঘরে রেখে এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি। দেখো রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি। তো এই বেনারসিটা পরলাম প্রথমে। তো মেয়েদের একটাই সমস্যা, তো কোথাও যদি বের হও একটা শাড়ি পরবে না, ভালো লাগছে না। যদি কেউ বলে যে ভালো লাগছে না, ওটা খুলে আর একটা পরছি। তো যাই হোক, এখন দেখছি ভিডিওর মধ্যে প্রথমে শাড়িটাই ভালো লাগছিল, এখন তারপরে দেবার বাবা এসে বলছে ওটা নাকি ভালো লাগছে না, ম্যাচিং হচ্ছে না, মানে শাড়ির সঙ্গে গয়নাগাটি। সেই জন্য ওই শাড়িটা পরে নিলাম, নিয়ে দেখো রওনা দিয়ে দিলাম। আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি বলতো, যার বাড়িতে যাচ্ছি, পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি, আমরা বাড়ির রাস্তা চিনিই না। আমি মুখের মধ্যে বলেছিলাম দেখো এসে কার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছি। আমাদেরকে বলেছিল যে ঢালাই রাস্তার মধ্যে উঠবে, একদম বাড়ির সামনে নামবে। তো ওই ঢালাই রাস্তা, প্রথমে ঢালাই রাস্তার মধ্যে উঠে পড়েছি, আর হচ্ছে কি রাস্তা খুঁজে পাচ্ছি না, মানুষের বাড়ির ভিতরে চলে যাচ্ছি। এত হাসাহাসি, মানে কি আর বলবো। দেবার বাবা ওই ছোটোতে গেছিলো, মানে অনেক দিনে গেছিলো, তো ভুলে গেছে, রাতের মধ্যে বোঝা যাচ্ছে না। তো এখান থেকে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, মানে জমি বাড়ি মাঝখান দিয়ে যেতে লাগে, তো বিয়ে বাড়িটা আমরা দেখছি। তো তাই বলছি যে বিয়ে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, তবু যেতে পারছি না। আরে বিয়ে বাড়ি দেখি তো যাওয়ার পাচ্ছি না, এটা কোনো কথা? যাই হোক, তারপর কী হয়েছিল, আমরা তো রাস্তা ভুল খেয়ে নিয়েছি, একদম জমি বাড়ির মাঝখান দিয়ে যেতে লাগে। দেখো জমি বাড়ির মাঝখান দিয়ে চিকন একদম ঢালাই রাস্তা। তারপর আমার জায়েরা আসছিল, ওদের কাছে জিজ্ঞাসা করে তারপরে যে ফাইনালি বিয়ে বাড়ির সামনে চলে এসেছি। মানে এত ছোট ছোট গলি রাস্তা ভুলে, মানে ভুল খাওয়ারই কথা। কারণ কি কোনোদিনও আসিনি, আমাদেরকে প্রথমে বলেছিল যে ঢালাই রাস্তার মধ্যে উঠবে, রাস্তায় তোমাদেরকে বাড়ি নিয়ে যাবে। তো যাই হোক, বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়ি এসে এখানে যে ফুচকা টল দিয়েছে, কফি, তো এত ভিড়। বিয়ে বাড়ির মধ্যে ফুচকা যদি টল দেয় তাহলে তো একদম কি বলবো, মানে এত ভিড় থাকে। তো ওখানে ভিড় দেখে এদিকে চলে আসলাম। মেয়েকে এখনও সাজানো হয়নি, এই যে মেয়েকে সাজাচ্ছে, আমার ভাস্তি হয়, মানে আমার ভাসুরের মেয়ে। তো দেখো মেয়েকে সাজাচ্ছে, ভালো লাগছে ওকে দেখতে। তো আমরা প্রথম সমাজে আমরা বসে পড়েছি, কারণ কি বলতো, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। সবাই বলছিল যে সন্ধ্যাতে লগ্ন, গোধূলি লগ্নে বিয়ে হবে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই, গিয়ে বিয়েটাও দেখতে পাবো। তো এসে এখন শুনি 1টার দিকে লগ্ন। তো দেখো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো কী কী রান্না হয়েছে বলছি, ডাল হয়েছে, তারপর হচ্ছে কি কাঁঠাল মেটে হয়েছিল, মুড়িঘণ্ট হয়েছিল, তারপর হচ্ছে কি মাংস হয়েছিল, আর যে চাটনি মিষ্টি। তো পরে তো আর ফুচকা টুচকা খাওয়া হলো না। এই যে মেয়ে এখন সেজে গুজে এসে বসে পড়েছে, সবাই ছবি টবি তুলছে। বিয়ে হওয়ার অনেকটাই দেরি আছে, তো খাওয়া দাওয়া করে আমরা বেশি আর দেরি করলাম না, এখন বাড়ির পথে রওনা। তো রান্না বান্না ভালোই হয়েছিল, খাওয়া দাওয়া করে বেশি একটা দেরি করলাম না, এখন বাড়ি যাচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেক দিন পর ভিডিও ছাড়লাম, জানি না কেমন ভিউজ হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে ডিজে লাগিয়েছে নাচার জন্য। তো আজকের জন্য এখানে টাটা। এখন থেকে রোজ দিনে আমি কিন্তু ভিডিও ছাড়বো।
তো বন্ধুরা, রাস্তায় আর কোনো ভিডিও করা হলো না, একদম বাড়ি চলে এসেছি। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।